قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা জিনিস আছে এবং যে তিনটা জিনিস যদি কারো মধ্যে পাওয়া যায়, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আপনার আমার মধ্যে কোন নারী পুরুষের মধ্যে যদি তিনটা বৈশিষ্ট্য পাওয়া যায়, সে অন্তরের মধ্যে ঈমানের স্বাদ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। কিসের স্বাদ? কয় বৈশিষ্ট্য? এক নাম্বার, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যা কিছু আছে সবকিছুর চাইতে আল্লাহকে আর রসুলকে বেশি ভালোবাসা। দুই নাম্বার, আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার। আগুনের মধ্যে পুরা এটা যেমন অপছন্দ, কুফরিতে যাওয়া এটাও তেমন অপছন্দ করা। আপনার সামনে কোটি কোটি টাকা রাখা হয় আর বলা হলো তুমি আগুনের মধ্যে ঝাঁপ দাও, আপনি ঝাঁপ দিবেন না। কেন দিবেন না? ওই মেয়ে আগুনে পুইরা মইরা গেলে আমি কোটি কোটি টাকা দিয়ে কি করবো, ঠিক না? এবার আপনার সামনে যদি কোটি কোটি টাকা রেখে বলা হয় তুমি কুফরি করো, আপনি জবাব দিবেন, কোটি কোটি টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে পড়তে চাই না, কোটি কোটি টাকার বিনিময়ে কুফরি করে জাহান্নামের আগুনেও আমি পড়তে চাই না। এই বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে, নবী বলেন আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ তৈরি করে দিবেন, ঈমানের স্বাদ পাবেন। তিন নাম্বার, ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কোন মুসলমানকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসা। এটা যদি করতে পারেন, এই তিন বৈশিষ্ট্য থাকলে আল্লাহ তাআলা আপনার মধ্যে ঈমানের নূর তৈরি করে দিবেন, ঈমানের স্বাদ আপনি কলবে উপলব্ধি করতে পারবেন। আনাইত কোটা বাইতুল আমান কমপ্লেক্স নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতি আলহাজ মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, মোহতামিম পেরপেটি আজিজুল উলুম মাদ্রাসা বরুড়া কুমিল্লা, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লামা নজির আহমদ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, শেখুল হাদিস জামিয়া নুরিয়া টঙ্গী, মাওলানা হুসাইন আহমদ আল ফরিদি সাহেব এতক্ষণ আলোচনা করেছেন মোহতামিম তালিমুল কোরআন ওয়াল হিকমাহ রহিমানগর কওমি মাদ্রাসা। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে 255 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে আয়াতুল কুরসিও বলা হয়। ভাই রিবাব দিয়েন না, ইকো দিয়েন না, ইকো রিবাব কিচ্ছু দিয়েন না, ইকো দিয়েন না, রিবাব দিয়েন না, মনিটর টনিটর কিচ্ছু দিয়েন না, নর্মাল রাখেন না। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতটিকে বলা হয় আয়াতুল কুরসি। এই আয়াত পবিত্র কোরআনের যতগুলা আয়াত আছে সমস্ত আয়াতের মধ্যে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। হাদিসের কিতাব আবু দাউদ 1460 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أبا المنذر أي آية معك من كتاب الله أعظم؟ قال الله ورسوله أعلم. ثم قال أبا المنذر أي آية معك من كتاب الله أعظم؟ فقال الله لا إله إلا هو الحي القيوم.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, উবাই, তোমার কাছে আল্লাহর কোরআনের যতগুলো আয়াত আছে, এই আয়াতগুলোর মধ্যে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটি? সাহাবী বললেন, এটা আল্লাহ এবং তার নবী ভালো জানেন। নবী আবার জিজ্ঞাসা করলেন, তোমার কাছে আল্লাহর কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটি? তিনি সাহস করে বলে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার কাছে আল্লাহর কোরআনের যতগুলো আয়াত আছে, এর মধ্যে আয়াতুল কুরসিকে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত বলেই মনে হয়। فضرب رسول الله صلى الله عليه وسلم في صدري ثم قال ليهني لك أبا المنذر العلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের বুকের মধ্যে এইভাবে শাবাশ দিলেন, শাবাশ, তুমি সঠিক কথা বলছো। কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি, তোমার কথাটা সঠিক, আমি নবী সমর্থন করলাম। ثم قال رسول الله صلى الله عليه وسلم ليهني لك أبا المنذر العلم। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও উবাই ইবনে কাব, তুমি যে জ্ঞানের আলোকে বললা আয়াতুল কুরসি হলো সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত, তোমার জ্ঞানে আল্লাহ বরকত দান করেন। তোমার জ্ঞান যেন তোমার জন্য আনন্দদায়ক হয়, আল্লাহ তোমার জ্ঞানে, তোমার এলেমে ভরপুর বরকত দান করেন। আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সমস্ত আয়াতের সর্দার। তিরমিজির হাদিস 2878 নম্বর হাদিস, 2878 এই হাদিসের মধ্যে আছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة فيها آية هي سيدة آي القرآن। নবী বলেন, প্রত্যেকটা জিনিসের একটা সর্বোচ্চ চূড়া আছে, সব জিনিসের একটা সর্বোচ্চ শাখা আছে। কোরআনের সর্বোচ্চ শাখা হলো সূরাতুল বাকারা। সূরা বাকারার মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটা কোরআনের যতগুলা আয়াত ৬,২৩৬টা আয়াতের মধ্যে এই আয়াত তথা আয়াতুল কুরসি হলো সমস্ত আয়াতের সর্দার। আয়াতুল কুরসি সমস্ত আয়াতের সর্দার। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ, আরেকটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ। এই কিতাবের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش। নবীজি বলেন, আল্লাহর কসম, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। এই জিহ্বা এবং ঠোঁট দিয়ে আল্লাহর আরশের কাছে আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করবেন, প্রতিদিন পড়বেন, বলেন ইনশাআল্লাহ। হাদিসের কিতাব বুলুগুল মারাম, এই কিতাবের 97 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। নবীজি বলেন, কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর যদি নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করে, এই ব্যক্তি এবং জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু, তার মৃত্যু হবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এজন্য নিয়মিত আয়াতুল কুরসি অবশ্যই পড়বেন। খানা ভুইলা গেল, আয়াতুল কুরসি পড়তে যেন আমাদের ভুল না হয়।
মনে থাকবেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 2311 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে রমজান মাসে সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। তো আমি পাহারা দিতেছি, তো আমি সদকাতুল ফিতরের মাল পাহারা দিতেছি। রাতের বেলা কি ঘটনা ঘটলো, আতানি আতিন ফাজালা ইয়াহসু মিনাত তাআম। রাতের বেলা একজন চোর আসছে, আসার পর খাদ্যের গুদামের মধ্যে হাত দিস, সদকাতুল ফিতরের মালে হাত দিস। সদকাতুল ফিতরের মালের মধ্যে হাত দেওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন চোরকে ধরে ফেললেন। চোর ধরার পর আবু হুরায়রা বললেন, লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাব। চোর আমাকে ডেকে বলে, আবু হুরায়রা, অভাবের যন্ত্রণায় আমি চুরি করার জন্য আসছি। আলাইয়া ইয়ালুন, আমার দায়িত্বে আমার পরিবার আছে। ওয়ালি হাজাতুন শাদীদা, আমার প্রচন্ড অভাব। ওয়াদা করলাম লা আউদু, আর কখনো চুরি করব না, আজকের মতো আমাকে ছেড়ে দাও। আমি কখনো কি করব না, চুরি করব না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে ছেড়ে দাও, আমি চুরি করব না, আমার দায়িত্বে পরিবার আছে, আমার প্রচন্ড অভাব, এই জন্য আমি চুরি করতে আসছি। মায়া লাগছে, চোর ছেড়ে দিস। সকালবেলা নবীজির কাছে গেছে ঘটনা জানানোর জন্য, যে রাতে চুরি হয়েছিল, হুজুর চোর আসছিল চুরি করতে, করতে পারে নাই, ধরে ফেলছে, এটা জানানোর জন্য গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কিছু বলার আগেই নবীজি বলতেছে, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা, গত রাতে তোমার বন্দী তোমার সাথে কি আচরণ করেছে, তোমার চোর তোমার সাথে কি আচরণ করেছে। হাদিস দ্বারা বোঝা যায় আবু হুরায়রা নবীকে বলার আগে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে গোটা বিষয়টা নবীকে আগেই জানায়া দিছে। ওখানে এটা আওয়াজ হয় কিসের বারবার? হ্যাঁ হ্যাঁ, কিসের আওয়াজ এটা? গাড়ি? তো ঠিক আছে, আপনারা একটু ব্যবস্থা করে দেন, বাইর করার ব্যবস্থা করে দেন, মনে বের হতে পারছে না নাকি? নবীজি প্রশ্ন করলেন, গত রাতে তোমার বন্দী তোমার সাথে কি আচরণ করেছে, তোমার চোর তোমার সাথে কি আচরণ করেছে, একটু বলো। فقال أبو هريرة شكا إلي حاجة شديدة وعيالا فرحمته। চোর আমার কাছে প্রচন্ড অভিযোগ করেছে, চোরের দায়িত্বে তার পরিবার আছে, তার ছেলে সন্তান আছে, অভাবের যন্ত্রণায় চুরি করতে আসছে, ওয়াদা করেছে আর কখনো আসবে না, তাই মায়া লাগছে, আমি তাকে ছেড়ে দিলাম। আমার মায়া লাগছে, এই জন্য আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, ইন্নাহু কদ কাযাবাক, সে মিথ্যা বলেছে তোমাকে, ওয়া ইন্নাহু সায়াউদ, সে আবার আসবে। মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। আবু হুরায়রা বলেন, কদ আরাফতু আন্নাহু সায়াউদু লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু সায়াউদ। নবীজি বলছে চোর আসবে, আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আসবে, কারণ আল্লাহ নবীর কথা অবশ্যই সত্য। দ্বিতীয় রাত আমি অপেক্ষায় রইলাম চোরকে ধরার জন্য। ফারাসাতুহু, আমি ওত পেতে বসে রইলাম, চোর আসবে আর তাকে ধরব। দ্বিতীয় রাতে চোর এসে যায়, আসার পর আমি চোরকে ধরে ফেললাম। চোর ধরার পর চোর আমাকে বলে, আবু হুরায়রা, গত রাতে ওয়াদা করেছিলাম আমি আর আসবো না,
অভাবের যন্ত্রণায় আমি আবার আসছি। আবু হুরায়রা, ওয়াদা করলাম আর কখনো আসবো না, আমাকে তুমি ছেড়ে দাও। আবু হুরায়রা চোরকে দ্বিতীয় রাতে আবার ছেড়ে দিছে। পরের দিন আল্লাহ নবীর কাছে গেছে। যাওয়ার পর নবী বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা, গত রাত তোমার বন্দী তোমার সাথে কি আচরণ করেছে, তোমার চোর কি আচরণ করেছে? আবু হুরায়রা বললেন, হুজুর অভাব পেশ করেছে, এই জন্য আমার মায়া লাগছে, আবার ছেড়ে দিলাম। নবীজি বললেন, কদ কাযাবাকা ইন্নাহু সায়াউদ, সে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে রেডি, চোর আসবে, চোর ধরার জন্য রেডি। ভাই বক্সের আওয়াজগুলো একটু কমায় দেন, মনিটরের আওয়াজ, বক্সের আওয়াজ একটু কমান। আপনাদের এখানে নতুন তো, আসলে আমি বক্স টক্সে ওয়াজ করতে পারি না। আমি নর্মাল হুজুর, একদম নর্মাল মাইক রাখা লাগে। আপনারা কিন্তু ফাটাই ফেলছেন এলাকা, আমি ফাটানো ওয়াজ করতে পারি না। মানে আমার ব্যাপারে হয়তো জানেন না, কিন্তু আমি কিন্তু আমার বয়ানের পরে এলাকাবাসী বলতে হবে কিছু শিখছি, এটা যেন না বলে ফাটাইছে হুজুর। মানে আমার বয়ানের পরে এটা বলতে হবে যে হুজুর আসছিলেন, আমাদের সাথে কিছু পড়াশোনা হয়েছে। আমি যাওয়ার পরে এরকম যেন কেউ না বলে সকালে হুজুর তো ফাটাইছে, কি ফাটাইছে কইতে পারলো না কেউ। তো এই জন্য মনে করেন আমি মাহফিল যেখানে করি, এই মনিটর টনিটর বক্স টক্স একদম নিষেধ। নর্মাল দুইটা মাইক পিছন থেকে থাকবে, এখানে মাইক পিছন থেকেও নাই। আলোচকের পিছন থেকে দুইটা মাইক থাকার উপকারিতা কি বলি আপনাদেরকে। কারি সাহেব এইভাবে কানে হাত দেয় কেন কেরাত পড়ার সময় বলেন? তো আমার যদি শব্দই না হয় আমি কি বয়ান করবো বলেন? এটা আমি বুঝাইতেই পারতেছি না পুরা বাংলাদেশ। কিন্তু কিছু জায়গা আছে এদেরকে আমি বুঝাইলে এরা বুঝে, কিন্তু অনেক জায়গায় আমি যতই বুঝামো বলে না, আপনি কি বেশি বুঝেন আম করছেন, তো ঠিক আছে আপনারটাই বুঝেন, কি আর করা। তো যাই হোক, আওয়াজ কমান, উপরের আওয়াজ কমান। আর আমার ওয়াজে যাতে কারো ঘুম নষ্ট না হয়, কোনো রুগীর যেন কষ্ট না হয়, ভাই এই পরিমাণ আওয়াজ কমান চারিদিকে, আল্লাহর রাস্তা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চোর আবার আসবে, সে মিথ্যা কথা বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অপেক্ষায় রইলাম। তৃতীয় রাতে চোর চলে আসছে। চোর আসার পর আমি চোরকে ধরলাম আর বললাম, তুমি আজকে যাই বলবা কাজ হবে না, যত বনিতা করো লাভ হবে না, আমি তোমাকে ছাড়তেছি না। তৃতীয় রাতে চোর বুঝতে পারলো যে আজকে আমি যাই বলি না কেন, আজকে আর ছাড়বে না। চোর আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তোমাকে একটা অফার করি, রাখবা? কি অফার? দানি উআল্লিমকা কালিমাত, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বিদ্যা শিখাই দেই, এই বিদ্যাগুলা তোমার কাজে আসবে। কি শিখাই দেই? আপনারা ওয়াজ বুঝতেছেন তো? আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, এটা তো একটা সুন্দর অফার, এই অফার তো ছাড়া যায় না। হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম বিদ্যার প্রতি তাদের সবচাইতে বেশি আগ্রহ ছিল। আবার সাহাবীদের মধ্যে ওই সাহাবী যার নাম আবু হুরায়রা, তার তো আগ্রহের শেষ নাই, কারণ নবী নিজেই বলছে, আবু হুরায়রা, বিদ্যার প্রতি তোমার অনেক আগ্রহ। নবী বলছে, সহিহ বুখারীর 99 নম্বর হাদিসে আছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من أسعد الناس بشفاعتك يوم القيامة يا رسول الله ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে সবচাইতে সৌভাগ্যবান বান্দা কে হবে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আবু হুরায়রা, আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল ইলম, এলেমের প্রতি তোমার যে আগ্রহ, বিদ্যার প্রতি তোমার যে আগ্রহ, এলেমের প্রতি তোমার আগ্রহ থাকার কারণে আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না। এলেমের প্রতি তোমার প্রচন্ড আগ্রহ, এজন্য আমি জানতাম এই প্রশ্ন তুমিই করবা। তাহলে নবীও বলতেছে এলেমের প্রতি তার আগ্রহ আছে। নবীজি বলেন, আসাদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসিহি,
কোন ব্যক্তি যদি দিল থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সবচাইতে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। তাহলে সুপারিশ কে পাবে? যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে সুপারিশ পাবে। তো এই সাহাবী, তার নাম আবু হুরায়রা। শুরুর দিকে কিন্তু তার মেধা এত ভালো ছিল না। কার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেধা এত তীক্ষ্ণ ছিল না, ধারালো ছিল না। নবীজিকে তিনি পেয়েছেন মাত্র 3 বছরের কম বেশি। এই 3 বছরে এত বেশি নবীর কাছাকাছি ছিলেন, আল্লাহ তাআলা তার মুখ দিয়ে নবীর 5000-এর বেশি হাদিস বের করেছেন। সহিহ বুখারীর 119 নম্বর হাদিস। একদিন মসজিদে বসে রয়েছে আবু হুরায়রা, নবীজি আসছে, মন খারাপ। আবু হুরায়রা, তোমার মনটা খারাপ কেন? হুজুর, সামিয়াতু মিনকা হাদিসান কাসীরান ফানসা, আপনার কাছ থেকে প্রচুর হাদিস শুনি কিন্তু ভুলা যাই, এই জন্য মনটা খারাপ। নবীজি বললেন উবসুতরিদা, চাদরটা বিছায়া দাও। ফাবাসতুরিদা, আমি আমার চাদরটা বিছাইলাম। ফাগারাফা বিয়াদাই, আল্লাহ নবী 2 হাত দিয়ে চাদরের মধ্যে কি যেন ঢেলে দিলেন, এইভাবে ঢাললেন। এবার আল্লাহ নবী বললেন চাদরটা পেঁচাও। পেঁচাইলাম। পেঁচানোর পর আল্লাহ নবী বললেন এবার চাদর তোমার সাথে মিলাও। ফাজামামতুহু ইলা সদরি, চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বাদা, চাদর বুকের সাথে মিলানোর পর থেকে আমি যা শুনি আমার জীবনে আর কখনো ভুলি না। এ হলো ওনার মেধার রহস্য। মনে আসেনি? চোর 3 নাম্বার রাত, চোর বলে আবু হুরায়রা দানি ওয়াল্লিমকা কালিমাত, তুমি আমাকে ছেড়ে দাও, তোমাকে কিছু বিদ্যা শিখাই দেই, তোমার কাজে আসবে। আবু হুরায়রার ইলমের প্রতি অনেক আগ্রহ, তাই আবু হুরায়রা বললেন কি শিখাইবা? চোর বলতেছে ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি, তুমি যখন তোমার বিছানায় যাইবা তখন আয়াতুল কুরসি পড়বা। فإنه لن يزال عليك من الله حافظ ولا يقربنك شيطان حتى تصبح, আয়াতুল কুরসি পড়ে যদি তুমি ঘুমাও সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার তোমাকে পাহারাদারি করবে, সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। চোরে বিদ্যা শিখাই দিছে, ছেড়ে দিছে চোরকে। সকালবেলা আল্লাহ নবীর কাছে গেছে, যাওয়ার পর নবীজি বললেন মা ফাআলা সিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা গত রাত তোমার বন্দির কি খবর, তোমার চোরের কি খবর জানতে চাই। আবু হুরায়রা বলেন হুজুর, গত রাতে আমি পাক্কা নিয়ত করছিলাম চোররে আর ছাড়বো না, চোর আমার একটা বিদ্যা শিখাইয়া দিছে, লোভা আর সামলাইতে পারি নাই। কি বিদ্যা শিখাইছে বলো? আবু হুরায়রা বলেন চোর আমাকে বলছে আমি যখন বিছানায় যাব আয়াতুল কুরসি পড়তে, আয়াতুল কুরসি পড়ে যদি আমি ঘুমাই সারা রাত একজন পাহারাদার আমাকে পাহারাদারি করবে। শুধু তাই নয়, সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসতে পারবে না। কথা শোনার পর নবীজি বললেন কদ সাদাকাকা ইন্নাহু কাযুব, চোর গত রাতে তোমাকে যা বলছে সত্য কথা বলছে। বলেন সবাই তবে, বলেন তবে, সে বড় মিথ্যাবাদী। নবীজি বললেন চোর তোমাকে গত রাত যা বলছে এটা সত্য কথা, তবে চোর হলো দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। তাআল্লামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, আবু হুরায়রা গত 3 রাত তুমি কার সাথে কথা বলছো তুমি জানো কিনা? নবীজি বললেন যাকা শাইতান, তুমি 3 রাত শয়তানের সাথে কথা বলছো। এর মানে শয়তান শিখাইয়া দিছে আবু হুরায়রাকে বিছানায় গেলে আয়াতুল কুরসি পড়বা, সারা রাত একজন ফেরেশতা পাহারাদারি করবে, সকাল পর্যন্ত শয়তান আসবে না। ইবলিস আমাদেরকে শিখাইয়া দিছে আয়াতুল কুরসি পড়লে ইবলিস আসবে না। এজন্য অনেকে আমরা টেনশনে আয়াতুল কুরসিটা আজকে থেকে পড়বো না, যদি পড়ি ইবলিস চইলা গেলে আর কিভাবে মোবাইল 4টা পর্যন্ত চালামো। মনে করেন আপনি আয়াতুল কুরসি বললে তো ইবলিস তো আর আসবে না।
এখন অনেকেই টেনশন করতে পারে, আয়াতুল কুরসি যদি পড়েই ফেলি তো 51, 52, 53তম পর্বটা কে দেখবো? হ্যাঁ, সেই জন্য কি করবেন, খালি ঘড়ির টাইম দেখবেন, আয়াতুল কুরসি পড়বো না, 1টার পরে পড়ি, না 2টার পরেই পড়ি, কারণ এটা পড়লেই তো ইবলিস চলে যাবে আর আমারে খোঁচাবে না কেউ। আর আয়াতুল কুরসি পড়ার একটু পরে ফেরেশতা আমাকে পাহারাদারি করবে, আমার চোখে ঘুমাইসা যেতে পারে। তাহলে আয়াতুল কুরসি পড়বো তো ইনশাল্লাহ সবাই। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো, বিছানায় যখন যাব তখন আয়াতুল কুরসি পড়বো। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সবাই আমার সাথে বলেন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই বাক্যটি তাওহীদের বাক্য। তাওহীদের 4টি শর্ত বলেন। 1, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সন্দেহ করা যাবে না। 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। 4, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি আল্লাহকে ভালোবাসা। এই 4টা হলো তাওহীদের শর্ত। 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বলা, অন্তরে বিশ্বাস করা। 4 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা তখন প্রমাণ হবে যদি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। তাহলে কয়টা শর্ত হলো? 4টা। 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে যে মারা যায় এই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য শিরিকের চিন্তাও করা যাবে না। কিসের চিন্তা বলেন? বলেন আমার সাথে, শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি গান শুনবো না, শিরকি কাজ করব না, শিরকি আকীদা রাখবো না। যেখানে শিরিকের গন্ধ হয়, চাই সেটা সাপ্তাহিক গন্ধ হোক অথবা বাৎসরিক গন্ধ হোক, আশেপাশেও যাব না। বাৎসরিক গন্ধ বুঝেননি? 364 দিন আল্লাহরে সেজদা দেয়, পরে বাৎসরিক একটা সেজদা দেয়, আরেক জায়গায় দেয় আর কি গিয়ে। এই কাজ করেন না। আশেপাশে এগুলার গন্ধ আছে, এগুলো করেন না। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন নবীজির কাছে আসছে, আসার পর বললেন করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে। অনেকে দেখবে নামাজ পড়ে না, বেদাত করে। এরা আবার বলে নামাজ না পড়লে কি হবে, নবীর প্রেম আছে। কি আছে? তাহলে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে, একদল মানুষ বলে। এক সাহাবী নবীর খেদমত করছে, করার পর নবীজি বললেন, সাল, তুমি আমার কাছে পুরস্কার চাও, যা চাইবা আমি তাই দিব। সাহাবী বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই, আমি জান্নাতে আপনার আশেপাশে থাকতে চাই। নবীজি বললেন, আও গায়রা যালিকা, ছাড়া কি অন্য কিছু চাও না? কয় না, ছাড়া অন্য কিছু চাই না, আমি জান্নাতে আপনার আশেপাশে থাকতে চাই।
নবীজি বললেন ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে বেশি বেশি সিজদা করবা, নামাজ পড়বা। যত বেশি সিজদা করবা, নামাজ পড়বা, জান্নাতে আমি নবীর তত কাছাকাছি থাকতে পারবা। তাহলে বলেন তো, নামাজ ছেড়ে নবী প্রেম না নামাজ পড়ে নবী প্রেম? একদল মানুষ চা দোকানের সামনে পা নাড়ায়, আর আপনার যখন তাকে বলবেন চাচা নামাজ পড়তে চলেন, তখন ওই ব্যক্তি ভাবে মাথা নাড়ায় যে মসজিদে নামাজ পড়ে না, মানুষ দেখবে, এই জন্য। কে দেখবে? কিছু মানুষের যুক্তি, মসজিদে নামাজ পড়ে না, মানুষ দেখে ফেলবে, নামাজ কি দেখায় পড়বো? আচ্ছা, তাহলে ঘরে পড়েন। ঘরেও তো বিবি আছে, মা আছে, পরিবার আছে, এরা দেখে ফেলে, তো কখন পড়েন? হ্যাঁ, এটাই তো বুঝবা না। এরকম মাথা লড়াবে আপনার, এই যে আপনিও মাথা লড়াবেন এইভাবে, যে উনি তখন আপনাকে বলবে মুসার খজিরের বিদ্যা বুঝো, আপনার বলবে তো আসলেই খজিরের বিদ্যা আশ্চর্য বিদ্যা ছিল। সহিহ বুখারীতে আছে 122 নম্বর হাদিস, এই ঘটনা আছে, এটা সত্য কথা। তো এই যুগে এসে আপনারে বলবে মুসা কি খজিরের বিদ্যাটা বুঝছে? তো আসলে তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে বুঝে নেই খজিরের যে বিদ্যা। তখন আপনাকে বলবে হ্যাঁ, সব বিদ্যা সবাই বুঝে না, মাথা লড়াবে আর বুঝাবে। এই যে আমি নামাজ পড়ি না, তোমরা শরীয়তের মৌলবী, এটা বুঝবা কি? কিসের মৌলবী? তা আপনি কি বলবে? হ্যাঁ, এটাই তো বুঝবা না। আপনি মাথা লড়ায় বলবেন হ্যাঁ বুঝছি। যদি বলে কি বুঝছেন, আপনি বলবেন আপনি ভণ্ড, এটা বুঝছি। আর আপনার এই ভণ্ডামি যে শিখাইছে সেও ভণ্ড, তার কোটি কোটি অনুসারী থাকলে সব ভণ্ড। এরকম মাথা লড়ায় যদি কেউ নামাজ পড়ে না, হ্যাঁ আবার বুঝায় মাথা লড়ায়, ওনার অনেক জ্ঞান অনেক বুদ্ধি, এরকম বুঝায়, তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করতে হবে। মাথা লড়াইলে লাভ হবে না, নামাজ পড়তে হবে। 2 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, যারা সামান্য সন্দেহ করে না, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, তারা হলো খাঁটি ঈমানদার। আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। হ্যাঁ, জিহাদের নিয়ত আসেনি সবার? জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু, মুনাফিকি। সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। কোন মুসলমান মারা গেল আর জিহাদ করলো না, অথবা জিহাদের সংকল্প রাখলো না, নবী বলেন এই মুসলমান মুনাফিকি মৃত্যুবরণ করলো, নাউজুবিল্লাহ। কিসের মৃত্যু হবে তার? শহীদ হওয়ার নিয়ত আসেনি সবার? সহিহ মুসলিমের বর্ণনা 1909, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। কোন ব্যক্তি যদি শহীদ হওয়ার নিয়ত করে, একবারিয়া বরুড়া কুমিল্লা এই এলাকা থেকে এক ব্যক্তি শহীদ হওয়ার নিয়ত করছে, নবীজি বলেন এই ব্যক্তি যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, তার নিয়ত পাক্কা হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেয়। বুঝে আসছেনি সবার? তো আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, তারা হলো খাঁটি ঈমানদার, আর একটুও সন্দেহ করা যাবে না। তাহলে তাওহীদের 2 নাম্বার শর্ত আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় কোনো সন্দেহ করা যাবে না। 3 নাম্বার, মুখে বলবো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরে বিশ্বাস করা। সূরাতুল ফাতহির 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। তারা তাদের মুখে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না। তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না। তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে
যা তাদের অন্তরের কথা না। তাহলে মুখে একটা অন্তরে আর একটা, এরকম হলে কিন্তু সমস্যা। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن ذرة من خير وفي قلبه وزن برة من خير। নবীজি বলেন, কারো অন্তরের মধ্যে যদি সরিষার দানা পরিমাণ ঈমান, গম পরিমাণ ঈমান, জব পরিমাণ ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান যদি কারো অন্তরের মধ্যে থাকে, এই ব্যক্তিও একদিন জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সরিষা পরিমাণ ঈমান কারো অন্তরে যদি থাকে, সেও যদি কোনো অপরাধের কারণে জাহান্নামে সাজা ভোগ করে, একদিন সে জাহান্নাম থেকে বের হবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। 4 নাম্বার শর্ত, বলেন তো সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে? আমার সাথে বলেন, বলেন 8টি পছন্দনীয় জিনিসের চাইতে, বলেন আল্লাহকে, রসুলকে, জিহাদকে বেশি ভালোবাসতে হবে। যদি না পারি গজবের অপেক্ষা করতে হবে। সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের মা বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের স্ত্রী, যদি তোমাদের পরিবার, যদি তোমাদের সম্পদ, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের পছন্দনীয় বাসস্থান, এই 8টা জিনিস আল্লাহর চাইতে যদি বেশি প্রিয় হয়, নবীর চাইতে যদি বেশি প্রিয় হয়, জিহাদের চাইতে যদি বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, অপেক্ষা করো, আল্লাহ তাআলা গজব নিয়ে আসবে। বলি নাউজুবিল্লাহ, গজব নিয়ে। তাহলে 8টা জিনিসের চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসা, রসুলকে ভালোবাসা আর জিহাদকে ভালোবাসা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে যদি না পারি, তাহলে কিন্তু তাওহীদের শর্ত পূরণ হবে না। সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা জিনিস আছে, এবং যে 3টা জিনিস যদি কারো মধ্যে পাওয়া যায়, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আপনার আমার মধ্যে কোন নারী পুরুষের মধ্যে যদি 3টা বৈশিষ্ট্য পাওয়া যায়, সে অন্তরের মধ্যে ঈমানের স্বাদ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। কিসের স্বাদ? কয় বৈশিষ্ট্য? 1 নাম্বার, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যা কিছু আছে সবকিছুর চাইতে আল্লাহকে আর রসুলকে বেশি ভালোবাসা। 2 নাম্বার, আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার, আগুনের মধ্যে পুরা এটা যেমন অপছন্দ, কুফরিতে যাওয়া এটাও তেমন অপছন্দ করা। আপনার সামনে কোটি কোটি টাকা রাখা হয়, আর বলা হলো তুমি আগুনের মধ্যে ঝাঁপ দাও, আপনি ঝাঁপ দিবেন না। কেন দিবেন না? ওই মেয়ে আগুনে পুইরা মইরা গেলে আমি কোটি কোটি টাকা দিয়ে কি করবো, ঠিক না? এবার আপনার সামনে যদি কোটি কোটি টাকা রেখে বলা হয় তুমি কুফরি করো, আপনি জবাব দিবেন, কোটি কোটি টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে পড়তে চাই না, কোটি কোটি টাকার বিনিময়ে কুফরি করে জাহান্নামের আগুনেও আমি পড়তে চাই না। এই বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে, নবী বলেন আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ তৈরি করে দিবেন, ঈমানের স্বাদ পাবেন। তাহলে 1 নাম্বার, আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা, আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা। 2 নাম্বার,
কুফরি করতে অপছন্দ করা ৩ নাম্বার। ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন মুসলমানকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসা। এটা যদি করতে পারেন, এই ৩ বৈশিষ্ট্য থাকলে আল্লাহ তাআলা আপনার মধ্যে ঈমানের নূর তৈরি করে দিবেন, ঈমানের স্বাদ আপনি কলবে উপলব্ধি করতে পারবেন। তাহলে আসেন বলেন তাওহীদের কয় শর্ত? ভুলে গেছে কয় শর্ত? আমি একবার বলি, মন দিয়ে শুনেন। ১, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মরা। ২, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সন্দেহ করা যাবে না। ৩, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বলা, অন্তরে বিশ্বাস করা। ৪, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা তখন প্রমাণ হবে যদি আমি, আপনি, আমরা সবাই বেশি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ চায়ের বৈশিষ্ট্য অর্জন করে আমাদেরকে তাওহীদের শর্ত পূরণ করার তৌফিক দান করেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়্যু চিরঞ্জীব, আল কাইয়্যুম চির প্রতিষ্ঠিত। বলেন চিরঞ্জীব রব কে? সূরা আর রহমানের ২৬-২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, তোমার মহামহিম রব, সম্মানের রব শুধু আল্লাহ থাকবে, আর সব ধ্বংস হয়ে যাবে। বলেন তো যাকে মৃত্যু স্পর্শ করবে না তিনি কে? বলেন তিনি চিরঞ্জীব আল্লাহ। বলেন কি? বলেন আল হাই। বলেন তিনি হাই। আল কাইয়্যুম যিনি চির প্রতিষ্ঠিত। আজকে মাহফিলের পর আসমানের দিকে তাকাইবেন, তাকায় দেখবেন আসমান দাঁড়িয়ে আছে, আসমান প্রতিষ্ঠিত আছে। জমিনের দিকে তাকায় দেখেন জমিন প্রতিষ্ঠিত আছে, জমিনের নিচে কিন্তু পানি, আমরা কিন্তু প্রতিষ্ঠিত আছি। এই মাদ্রাসায় দেখবেন লেখা আছে কোথাও না কোথাও প্রতিষ্ঠিত। স্কুল কলেজের সামনে লেখা প্রতিষ্ঠিত অমুক সালে। চির প্রতিষ্ঠিত কেউ লেখে না, সাহস কইরা লেখে চির প্রতিষ্ঠিত? সাহস নেই। কারণ দুনিয়ার যা কিছু আছে এইগুলা প্রতিষ্ঠিত, চির প্রতিষ্ঠিত একমাত্র একজনকে, আল কাইয়্যুম, তিনি চির প্রতিষ্ঠিত। এবার আসমানের দিকে তাকাইলাম, আল্লাহ আসমানটা এইভাবে প্রতিষ্ঠিত আছে কেমনে? জমিন এইভাবে প্রতিষ্ঠিত আছে কিভাবে? সূরা রুমের ২৫ নম্বর আয়াতে আল্লাহ জবাব দেয়, ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি। ২১ পারা ৬ নম্বর পৃষ্ঠা, একদম শুরু লাইনটা দেখবেন। আল্লাহ তাআলা নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন। আসমান দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে, সুবহানাল্লাহ। জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে। এবার আমার আপনার চিন্তা ভাবনা, আল্লাহ আসমানটা কেন এইভাবে আপনি রাখলেন? আল্লাহ জবাব দেওয়া যে আল্লাহ সামাআ সাকফাম মাহফুজা, আমি তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই আসমানটা সুরক্ষিত ছাদ হিসাবে স্থাপন করে দিলাম। জমিনের দিকে তাকাইলাম, তাকানোর পর চিন্তা করলাম জমিনের নিচে পানি, পানির উপরে ভাসমান জমিন আমাদেরকে নিয়ে হেলতে দুলতে থাকার কথা। কিন্তু দেখেন আমরা বসে আছি, এই চেয়ারটা স্থির, তিনি স্থির, তিনি স্থির, তিনি স্থির, লড়তেছি আমরা এইভাবে, অথচ জমিন ভাসমান। আল্লাহ তাআলা বলেন বুঝো না আমার হুকুমে জমিনটা এইভাবে দাঁড়ায় আছে। এবার প্রশ্ন, আল্লাহ এইভাবে যে আপনি রাখলেন কিভাবে সম্ভব? আল্লাহ বলেন ওয়াজআলনাল জিবালা আওতাদা, মজবুত পাহাড়কে পেরেক হিসাবে জমিনের উপর পেরেক হিসাবে বসায়া দিয়া এই নড়াচড়া করা জমিনটাকে ওই মজবুত পাহাড় দিয়ে আমি স্থির করে তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম। তাহলে বলেন আসমান প্রতিষ্ঠিত। বলেন আসমান কার হুকুমে? জমিন প্রতিষ্ঠিত কার হুকুমে? আল্লাহ যখন বলবে আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, আর মানে আসমান প্রতিষ্ঠিত চির না, জমিন প্রতিষ্ঠিত চির না, চির প্রতিষ্ঠিত একমাত্র একজনকে, সুবহানাল্লাহ। এই হলো আল কাইয়্যুম। এবার আমার সাথে একটু বলেন, বলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। পড়েন, থামেন। মাগরিবের পর মসজিদে বসে রয়েছেন, রাতে আপনার বিবি ঘুমায়, সবাই ঘুমায় গেছে, একটা রুম খালি আছে, ওই রুমে বসে গেছেন। বসে বসে আপনি একটা পেরেশানিতে আছেন, যেটা বিবিরেও বলেন না,
আব্বা আম্মারও বলেন নাই। আপনি এইভাবে বসে একা একা মনে করেন মেয়েটারে বিয়ে দিবেন, 2 বছর ধরে চেষ্টা করতেছেন, বিয়ে হচ্ছে না। মসজিদে বসে রয়েছেন, দেখেন সবাই চলে গেছে। কিছুক্ষণ আপনার শীতকাল আছে, শীতকালে আবাদত করতে আলাদা একটা মজা আছে। চাদরটা মুড়ি দিয়া ইচ্ছা মতো বলতে থাকবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, অনেকক্ষণ বলবেন, ও চিরঞ্জীব রব আল্লাহ, ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ, আমি বাংলাদেশের একজন বাঙালি মুসলমান। সুন্দরভাবে আবেগ নিয়ে বলবেন। আপনার নবী বলছে, ইজা দুইয়া বিহিমা আজাবা আল হাইয়ুল কাইয়্যুম, এই 2 নাম নিয়ে দোয়া করলে আপনি সাথে সাথে দোয়া কবুল করেন। আপনার নবী বলছে এই 2 নাম নিয়ে দোয়া করার জন্য, মাবুদ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই 2টি নাম আমি বললাম, আল্লাহ মেহেরবানি করে আমার এই সমস্যা তুমি সমাধান করে দাও। নবীজি বলেন, কেউ যদি ইয়াকিনের সাথে এই 2 নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। আল্লাহ দোয়া কবুল করে। মনে থাকবেন ইনশাআল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই 2টা নাম কোরআনে 3টা জায়গায় পাবেন। কয় জায়গায়? সূরা বাকারা, বলেন সূরা বাকারা 255 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 2 নম্বর আয়াত, সূরা তাহা 111 নম্বর আয়াত। এই 3 জায়গায় দেখবেন এটা আছে। সূরা আলী ইমরানে আছে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আর সূরা তাহা আছে ওয়া আনাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়্যুম। এই হলো আপনার আল হাইয়ুল কাইয়্যুম। পরের আয়াতে যাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা তাকে স্পর্শ করে না, নিদ্রা তাকে স্পর্শ করে না। তন্দ্রা কাকে বলে? না মিয়া, ঘুমাইলো তো ঘুমি, তন্দ্রা এটাকে এদিক তাকান, এদিক তাকান, আর আমার দিকে তাকান না। যেমন আমি এখানে বসছি না, আরো যদি 5-7 মিনিট আমারে বসাই দিতে পারতেন চুপচাপ, একটু পরে দেখতেন ঘটনা শুরু হইতো। আমার সামনে বসাবেন না, পিছনে বসাবেন আনলে, কারণ বেশিক্ষণ আমি বসে থাকলে দেখবেন শুরু হয়ে গেছে। আমার আম্মার খুব ঘুম খুব বেশি, আমগরে একটু যদি সুযোগ দেন শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলাকে তন্দ্রা স্পর্শ করে না, নিদ্রা স্পর্শ করে না, তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না। আজকে শীতের রাত, রাতের বেলা উঠে যাবেন। সহিহুত তারগিব 630 নম্বর হাদিসে আছে, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ। এক ব্যক্তি শীতের রাতে তার বিছানা লেপ কম্বল ছেড়ে উঠছে, উঠার পর ওযু করে নামাজে দাঁড়াইছে। যে সবাই ঘুমাইলে কি হয়েছে, আমার রব তো ঘুমান না, ঘুমানো তাকে শোভাও পায় না, আমি যে এখন একটু নামাজ পড়ি আমার রব আমাকে দেখবে। এই ব্যক্তি তাহাজ্জুদে দাঁড়ায় গেছে, আল্লাহ তাকে দেখে খুশিতে হাসতে থাকে। হাদিসের একটা কিতাব আছে মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা। একজনের সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে। নবীজি বলেন, আল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িন, একজনের বিবি আছে সুন্দরী, পাশে নরম বিছানা আছে। তো এই ব্যক্তি রাতের বেলা 3টা-4টা উঠে দেখে তার বিবি ঘুমায়, বিছানাটা পড়ে আছে। সে চিন্তা করলো, আমার বিবি ঘুমায়, বিছানা আছে, আশেপাশে মানুষগুলা ঘুমায়, আমার রব তো ঘুমান না, ঘুমানো তার জন্য শোভাও পায় না। এই মনে করে ওযু করে নামাজে দাঁড়ায় গেছে। নবীজি বলেন, ইহিব্বু ওয়া ইস্তাবশিরু ওয়া ইয়াদহাকু, এই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, তার প্রতি আল্লাহ খুশি হয়, তাকে দেখে আল্লাহ হাসতে থাকে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। লা তাখুযুহু, তাকে স্পর্শ করে না, তাকে ধরে না। সিনাতুন তন্দ্রা, ওয়ালা নাওম নিদ্রা। ইবনে মাজার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানামা। নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। এই মেশিন গুতান, বুঝে বুঝে মেশিনে হাত দিতেছেন, হাত দিয়ে না, হাত দিয়ে, আপনি হাত দিলে কিন্তু আমি বুঝে ফেলি, হাত দিয়ে না। মাঝে আওয়াজটা সুন্দর হয়, আবার আপনার কাছে মনে হয় আর কি না সুন্দর হয় না। যিনি ওয়াজ করে, আপনি একটু 10 মিনিট কথা বলেন, দেখবেন মেজাজ খারাপ হয়ে যাবে আপনার এই আওয়াজে। কিন্তু এটা আমি জানি, আমি শ্রোতা হইলে কি কইতাম জানেন, আর থুর ফাটায় না কাউ করে, যিনি আলোচনা করে ওর কষ্ট হয়।
মাঝে আওয়াজটা ঠিক হয়েছিল। আচ্ছা, পরে আপনি ওই চুপে চুপে ওই যে একটা রুমালটা দিয়েছেন যাতে আমি না দেখি, বাস বসে বসে গুদাইতেছেন, চিন্তা করছেন। আগে ওনারও দোষ নাই, আপনাদের এলাকাবাসী ওনারে সংবাদ পাঠাইতেছে যে আওয়াজ তো হইতেছে না, আরো আওয়াজ বাড়াও, এরকম। এটা লাভ কি আমার একটু বলেন? মহিলা প্যান্ডেলে একটা মাইক দিয়ে দিবেন আর এখানে মাইক থাকবে, বাস শেষ। পুরো এলাকা জানানোর দরকারটা কি এটা আমার একটু বলেন না? আপনারা তো আসছেনই এখানে, এখানে আছেন না আপনারা? তো আপনারা শুনলেই তো হলো বয়ান। আর মহিলা প্যান্ডেলে একটা ছোট্ট মাইক দিলেন, তারা শুনলেই হলো। কেন পুরো এলাকাবাসীর অসুস্থ মানুষগুলারে কষ্ট দিবেন বলেন? বুড়া মানুষ, অসুস্থ মানুষ এই সময় ঘুমায়। আরে আমারও তো মেজাজ খারাপ লাগে যে এই বাহিরে যখন আওয়াজ পাই, তাহলে এখন যাদের আমি বয়ান করতেছি ওগো মেজাজটা কেমন খারাপ লাগতেছে। একটা মানুষের এই মুহূর্তে বিদেশ থেকে ইমার্জেন্সি ফোন আসলে উনি 1 কিলো দূরে গিয়ে কথা বলতে হবে, কারণ এখানে কথা বললে সে বুঝবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ভাই আওয়াজ কমান, আওয়াজ কমান, ওয়াজ বাড়ান, আওয়াজ কমান, ওয়াজ বাড়ান, আওয়াজ কমান। ওয়াজ হোক, আওয়াজ না হোক, এটা মনে রাখবেন। এরপরে আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সব তার। বলেন আসমান কার? জমিন কার? আমরা কার? সৃষ্টিকার। তাহলে সৃষ্টি দুনিয়াতে চলবে, হুকুম চলবে কার? বুঝা বলতেছেন তো? আবার বলেন আসমান কার? জমিন কার? সৃষ্টিকার। আমরা কার? আমরা চলবো, হুকুম হবে কার? আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি তার, হুকুমও তার। সুবহানাল্লাহ। এটা আগামীকাল একজন মুরব্বীরে বুঝাবেন। চা দোকানের সামনে যারা চা খাবে গিয়ে বলে আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? জি। আসমান কার? এই মিয়া বুঝুন, আসমান কার? আল্লাহর। তো জমিন কার? আল্লাহর। সৃষ্টিকার? বলবে আল্লাহর। তখন বলবেন কাকা আপনি কার? বলবে আমি আল্লাহর। বলবেন আমি কার? বলবে তুমিও আল্লাহর। কাকা তাহলে হুকুম চলবে কার? উনি না বুঝলেও বলে ফেলবে আল্লাহর। এইভাবে আপনি বলানোর চেষ্টা করবেন, তাহলে বিধান হবে কার? এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। বলেন আল্লাহ, আপনার কাছে আমরা দোয়া করছি আমাদের বাংলাদেশে কিয়ামতের আগে আর যেন কোনো দিন নারী শাসক না হয়। কি শাসক না হয়? সবাই জোরে বলেন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। আমার আপনার বুঝে আসুক আর না আসুক, আমার নবীর কথা সত্য। বারবার যদি এই টেনশন করেন যে আবার আমরা কোন নারী বসাবো, তাহলে গোলামীর রশিটা আগে গলার মধ্যে ঝুলাইয়া নিয়ে আর বলবেন আমরা নারীর অধীনে আছি, আমরা হলাম জিনজির জাতি। আমেরিকা 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করছে, একজনও নারী বসায় নাই। বসাইছে? দুনিয়াবাসীর উপরে নারী চাপায়া দিয়ে এই আম করে ঘুরাইতে চায়। এরকম নির্লজ্জ জাতি আমরা। এক তাগুত ছাড়ি আর এক তাগুত ধরি, এই জন্য আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। 2 নাম্বার দোয়া করবেন। বলেন হে আল্লাহ, বাংলাদেশে শরিয়া আইন দেখতে চাই। বলেন আমার সাথে, শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। আবার শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, কারণ চোরের হাত কাটা যাবে। থাক 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 থাক, বসেন বসেন বসেন, আসেন আসেন। ধর্ষক শরিয়া আইন চায় না। কেন ধর্ষক শরিয়া আইন চায় না? কারণ তাকে পাথর মেরে হত্যা করা হবে, তাকে শরিয়া আইনের আওতায় আনা হবে, তারা শরিয়া আইনের আওতায় আনা হবে। এই জন্য মনে রাখবেন, পৃথিবীর কোন অপরাধী শরিয়া আইন চাইবে না। নাটক সিনেমা যারা করে ওরাও শরিয়া আইন চাইবে না, কারণ শরিয়া আইন যদি চালু হয় একটা নারীর গায়ে অবৈধভাবে স্পর্শ করতে পারবে না। এই জন্য শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার আরেকটা দোয়া করবেন। বলেন আল্লাহ, এমন একজন শাসক চাই
যেই শাসক আপনার আইন দুনিয়াতে প্রতিষ্ঠিত করবে। হ্যাঁ, আসেন আসেন আসেন, আরে থাক, আসেন 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 আসেন, থাক 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 থাক। তো আমরা দোয়া করব, আল্লাহ আপনার কাছে একজন শাসক চাই যিনি কোরআনের আইন বাংলাদেশে কি করবে, কায়েম করবে, এমন একজন শাসক চাই। তো এই শাসকের কয়টা গুণাবলী থাকবে বলেন? মৌলিক 4টা গুণ। কয়টা? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাতের বিধান চালু করা, 3 নাম্বার সৎ কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করা। এই 4 কাজ করবে যেই ব্যক্তি, এমন একজন শাসক আল্লাহর কাছে চাইতে হবে। তিনি তখন আমাদের এই দেশের মধ্যে ওই আল্লাহর বিধানটা চালু করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে বলেন, আসমান জমিন কার? হুকুম চলবে কার? আল্লাহর। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া কে আছে আল্লাহর কাছে সুপারিশ করবে? কেউ পারবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনে পিছনে আগে পরে যা কিছু আছে সব আল্লাহ জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, সবাই মিলেও আল্লাহর ইলম বেষ্টন করতে, ধারণ করতে পারবে না, ততটুকু পারবে যতটুকু আল্লাহ তাআলা চান। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসিটা আসমান জমিন বেষ্টন করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান জমিন সংরক্ষণে আল্লাহকে বেগ পেতে হয় না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আল্লাহ মহান। আল আলিয়্যু আল্লাহ উর্দে, আল আযীম আল্লাহ মহান। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতুল কুরসির আমলটা সমাজে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সন্তানদেরকে সকলকে আমরা শিক্ষা দিব। এই আমলটা আমরা সকলেই করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা